কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা দেখে কেউ কি বুঝতে পারছো এটা কি? বুঝতে পারছো না? তাহলে দেখে নাও। এটা হচ্ছে কাঁচকলার খোসা। তো আজকের রেসিপিটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা, যেটা ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো প্রথমে আমি দেখে নাও, কাঁচকলার খোসাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে একটুখানি বয়েল করে নেবো। আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে বয়েল করে নেব। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমার কাঁচকলাটা বেশ বয়েল হয়ে গেছে। বয়েল করলে কি হয়, কাঁচকলার খোসার যে কষটা থাকে সেটা পুরো বেরিয়ে যায়। তো দেখে নাও জলটা পুরো কালো হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এরপর আমি কড়াইতে অল্প পরিমাণ মতো তেল গরম করে নেব, সর্ষের তেল, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ লাল লাল করে কালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলোকে আলাদা করে একটা বাটিতে তুলে নিয়ে নেব। এরপর এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। তো এই তেলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। এখানে আমি 1 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। আর কালো জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 6 থেকে 7টা মতো রসুনের কোয়া ছুলে দিয়ে দেবো। আর এটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। রসুন আর কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আধা আধা কুচি করে এর মধ্যে দিয়ে আবারও বেশ ভালো করে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা যতটুকু ঝাল পছন্দ করো ততটুকু হিসেবেই লঙ্কা দেবে। এই লঙ্কাগুলো বেশ ঝাল বলে আমি দুটোই ইউজ করলাম। এরপর ভালো করে ভেজে নেবো আমি এগুলোকে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার কলা খোসাগুলো তুলে দেব। কলার খোসাগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে এটাকে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব। একদম মিডিয়াম থেকে লো গ্যাসের ফ্লেমটা রাখতে হবে, না হলে পরে এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো এটাকে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও, কাঁচকলার খোসাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর হালকা হালকা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু কোনোভাবেই পুড়ে যায়নি। তো লো আছে, একটু খেয়াল রেখে এটাকে ভাজতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। তো এইভাবেই বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি। তো কলার খোসাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের জারে আমি এটাকে তুলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো এটা ঠান্ডা হয়ে গেলেই এর মধ্যে আমি আমার ঘরে বানানো গুঁড়ো মশলা, দেখে নাও 1 টিস্পুন মতো আমি এখানে ঘরে বানানো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এটা আমার ভাজা মশলা। তো তোমরা যদি এটা রেসিপি চাও যে এই গুঁড়ো মশলাটা আমি কি করে বানাই, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নেব, মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের কলার খোসা বাটা। তো দেখো এখানে আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি বাটিতে তুলে নেব গ্রাইন্ডার থেকে বের করে। তোমরা এই কলার খোসা বাটাটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো তোমাদের আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ছোট ছোট রেসিপির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার পাশে থাকার অলওয়েজ
তোমাদের কাছে অনুরোধ রইল। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস।